এভরিওয়ান, চলে এসেছি গ্যাংটক সিরিজের নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি ইন্টারসিটি করে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। শিলিগুড়ি ঢোকার আগে পথে পড়ে এই সুন্দর সেবক ব্রিজটি। শিলিগুড়ি পৌঁছে আমরা সেখান থেকে একটি গাড়ি নিয়ে আমাদের সিকিমের উদ্দেশ্যে রওনা দেব। এই জার্নিতে আমরা রয়েছি 4 জন, আমি, আমার হাজবেন্ড আর তার কলিগ ও তার ওয়াইফ। এই রুট দিয়ে আলিপুর থেকে শিলিগুড়ি যেতে ভীষণই ভালো লাগে। মূল আকর্ষণ এই সেবক ব্রিজ আর রাস্তার দুধারে জঙ্গল। ট্রেন ছেড়েছিল সকাল 5:15টায় আর ট্রেন ঢুকে গিয়েছিল এই 10:45টার মধ্যে। শিলিগুড়িতে এসে যা বুঝলাম, এখন সারা বছরই পিক সিজন। তো যথারীতি আমরা অনেক কষ্টে একটি শেয়ার গাড়ি পেলাম আর সেটা করেই আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে সময় লাগে 4 ঘন্টার মতন। আর এই জার্নিতে একটু ব্রেক দেওয়া হয় টিফিন করার জন্য বা একটু ফ্রেশ হওয়ার জন্য এই কিরনি বাজারে। এখানে খুব সুন্দর বড় বড় হোটেলও রয়েছে। আপনারা ভাত, চাইনিজ, তিব্বেতিয়ান বিভিন্ন রকম খাবার দাবার এখানে পেয়ে যাবেন। আমার সব থেকে বেস্ট লেগেছে এই কিরনি বাজারে হোটেলগুলির পিছনেই রয়েছে রিভার রাফটিং এরিয়া। কিন্তু অনেক সময় অনেক নিউজে জানা যায় যে এখানে কিন্তু বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে থাকে। গ্যাংটকে পৌঁছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আরেকটি গাড়ি ভাড়া করে আমরা চলে এলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ঠিক পেছনেই রয়েছে আমাদের হোটেল, যার নাম প্রেম নূর। এখানে লজিং ও ফুডিং দুয়েরই ব্যবস্থা রয়েছে। আর আমার চেহারা দেখে বুঝতেই পারছেন, সেই সকাল 5টার সময় বেরিয়েছি, একদম বিধ্বস্ত হয়ে আছি। আর এটি হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে বাইরের ভিউটি। খুব সুন্দর একটি পাহাড় দেখা যায় আর সাথে আলোর ছটা। যেহেতু আমরা ভোরবেলায় বেরিয়েছিলাম আর সারাদিন 8-9 ঘন্টা জার্নি করে এখানে এসে পৌঁছেছিলাম, তো প্রায় দুপুর হয়ে গেছিল। এসেই আমরা স্নান সেরে লাঞ্চ করে একটা বড় লম্বা ঘুম দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে আমরা সোজা রেডি হয়ে চলে এসেছি এমজি রোড, মহাত্মা গান্ধী ম্যান রোডে। এখানে এসে যেন দেখছি মেলা বসেছে একেবারে, এত ভিড়। আর ভিড় হবেই না বা কেন, তখন বাংলায় যা গরম চলছে, আমাদের উত্তরবঙ্গেও সেই গরম কম নয়। এই এমজি রোডটা এত সুন্দর সাজানো গোছানো, দেখে মনে হয় যেন কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। রয়েছে এখানে দারুণ দারুণ সব খাবারের দোকান, প্রচুর ভ্যারাইটি এখানে খাবারের। এই এমজি মার্কেট কিন্তু রাত 8টার মধ্যেই প্রায় বন্ধ হয়ে যায়। ঠেলে আমরা একটা দোকান থেকে দই ফুচকা আর চিকেন মোমো ট্রাই করলাম। তারপর আমরা ডিনার করতে চলে গেলাম শেরে পাঞ্জাবে। তো তখন প্রায় টাইম রাত 8:30। প্রায় সব দোকান মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছিল। আর আমরা এসে দেখি সিটিং ক্যাপাসিটি একদমই নেই, প্রত্যেকটা সিট বুক হয়ে আছে। তো আমরা ডিসাইড করলাম আমরা সব খাবার প্যাক করে নিয়ে যাব। ডিনার সেরে চলে এসেছিলাম ব্যালকনিতে। একে তো গ্যাংটকে খুব তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায়, আর রাত 11টায় একদম নিস্তব্ধ, মনে হচ্ছে যেন ভোর 3-4 বাজে। আর আমরা 4 জন মিলে একটু জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। এই আড্ডা দিতে দিতে খুব সুন্দর হেসে খেলে আমাদের এই দিনটি কেটে গেল। মনেই হচ্ছিল না যে সারাদিন এত টায়ার্ড, এত জার্নি করে এসেছি। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায়, ভালো থাকবেন।